নীলে নীলে সবকিছু ম্যাচিং দেখতে কত সুন্দর লাগতেছে। আমি তো পার্কে করতেছি, আরে না আমি তো বার্থডে পার্টিতে, আমি বার্থডে পার্টিতে না আমি তো বিবাহ বাড়িতে। তো এই তো কখনো মনে হচ্ছে বার্থডে পার্টিতে, কখনো মনে হচ্ছে বিবাহ বাড়িতে, কখনো মনে হচ্ছে চিড়িয়াখানা দেখতে আসছি, কখনো মনে হচ্ছে আরে না আমি তো পার্কে ঘুরতে আসছি। তো এই তো সব কিছু মিলিয়ে সব কিছু কনফিউশন দূর করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আসলে কোথায় এসেছিলাম, একসঙ্গে এত কিছু কিভাবে হলো সব কিছু শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো আমার ফুল ফ্যামিলি সহ আমি তো চলে আসলাম সুন্দর ভিউ উপভোগ করতে করতে দুপচাচিয়া রাবেয়া পার্কে। রাবেয়া পার্কে আসতে আপনাকে দুইটা পরী খুব সুন্দরভাবে স্বাগতম জানাচ্ছে এবং এই যে ভিতরে এসেই ভিতরে এত সুন্দর ভিউ, তো আমি তো পুরাই অবাক। এত সুন্দরভাবে চারপাশে সাজানোর একটাই কারণ, আজকে হচ্ছে রাবেয়া পার্কের 1 ইয়ার অ্যানিভার্সারি। তো দেখতে দেখতে কিন্তু রাবেয়া পার্কের 1 বছর হয়ে গেল। তো 1 বছর উপলক্ষে কিন্তু এত সুন্দরভাবে বেলুন দিয়ে চারপাশে সাজানো এবং চেয়ার টেবিল সব কিছু রেডি করা। তো আমি এর আগে অনেক দাওয়াত খেয়েছি, বাট এরকম দাওয়াত এর আগে কিন্তু কখনোই খাওয়া হয় নাই। তো এই যে দেখেন অনেক বড় অনেক সুন্দরভাবে কেকে কিন্তু খুবই সুন্দরভাবে লেখা রাবেয়া পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট 1 বছরের পূর্ণতা। তো আসলে সবাই দোয়া করবেন। দেখতে দেখতে কিন্তু 1 বছর হয়ে গিয়েছে এবং 1 বছরের ভিতরে কিন্তু রাবেয়া পার্কে অনেক অনেক চেঞ্জ এসেছে। তো এর আগে আমি যখন গিয়েছিলাম যে জিনিসগুলো এর আগে দেখি নাই, আজকে যে আরও অনেক নিত্য নতুন জিনিস দেখতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে। তো পার্কটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। ডেকোরেশন সব কিছু চারপাশে একদম সবুজে ঘেরা। আগে কিন্তু এসব কিচ্ছু ছিল না, নতুন করে হয়েছে। আর আশেপাশে কিন্তু এখানে অনেক 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 স্পেস। দিন দিন যাচ্ছে রাবেয়া পার্ক কিন্তু আরও অনেক বড় পরিসরে হচ্ছে। তো এখানে এসে আমার বেশ কিছু জিনিস অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং এই যে বাচ্চারা জাম্পিং করতেছে, এখানে কিন্তু আগেকার গরুর গাড়ি ছিল, তো যেটা আমাদের বাচ্চারা কিন্তু এখন বর্তমানে আর চলেই না, দেখেইনি। তো এখানে কিন্তু চারপাশে চারটা কিন্তু পরী খুব কলস থেকে সুন্দরভাবে পানি ছাড়তেছে। তো ওখানে যাওয়ার পরে সাডেনলি আমার ড্রেসের সঙ্গে পরীদের ড্রেস এবং পানির কালার একদম নীলে নীলে একাকার, অনেক বেশি ভালো লাগতেছিল, একদম ম্যাচিং ম্যাচিং। রাসেল ভাইপার সব জায়গাতে, এখানে যেও শান্তি নাই, এখানে বসেও দেখি আমার সামনে রাসেল ভাইপার। তো আমি তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো এই তো আরও এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেস রেডি হচ্ছে, যে কাজ চলতেছে আমি যদি একটু দেখাই। এবং চারপাশে দেয়ালগুলো এত সুন্দরভাবে পেইন্ট করা, কি বলবো, একদম গ্রামীণ পরিবেশে চারপাশে একদম সবুজ সব কিছু। এই যে এখানে কিন্তু কাজ চলতেছে, এই সবগুলো কিন্তু রাবেয়া পার্কের। তো এখানে কিন্তু সুইমিং পুল হবে এবং এই পাশে সাইডে কিন্তু লেক হবে। সব ধরনের কাজই চলতেছে, যেহেতু পার্ক আস্তে আস্তে অনেক বড় হবে। এবং এই যে এখানে কিন্তু আমি দেখতে পেয়েছি একটা ঘোড়া এবং ঘোড়ার খুবই সুন্দর একটা বেবি। তো আমি আদর করতেছিলাম এবং এই পাশে কিন্তু দুই পাশে মূর্তি দুইটা ঘোড়াও রয়েছে। তো এই যে আমি এখন ঢুকবো চিড়িয়াখানাতে। আমাদের বগুড়ার কিন্তু ফার্স্ট চিড়িয়াখানা কিন্তু রাবেয়া পার্কে। তো এখানে কিন্তু চিড়িয়াখানা এর আগে এসেছিলাম, তখনও অনেকগুলো প্রাণী দেখেছিলাম, এখন আরও অনেক বেশি। দুই পাশে দুইটা ঈগল আমাদেরকে চিড়িয়াখানাতে স্বাগতম জানাচ্ছে। এবং এই যে এটা কিন্তু এখানকার সুইমিং পুল, এখানে কিন্তু গোল্ড ফিশ ছাড়া হবে, কিন্তু আপাতত সুইমিং পুলের কাজ সম্পূর্ণ হয় নাই, যার কারণে এটাই সুইমিং পুল হিসেবে আছে। আর সুইমিং পুল কিন্তু একদম ফ্রি। এই যে চিড়িয়াখানা আমরা দেখতে আসছি, পাশে থেকে দেখতেছি খুবই সুন্দরভাবে আতশবাজি হচ্ছে। চিড়িয়াখানায় কিন্তু অনেক কিছু আছে, বিভিন্ন রকমের মুরগি, গিনিপুষ, খরগোশ। এবং এটা কিন্তু আমরা সাধারণত জানি 4 পায়ে ছাগল হয়, এই ছাগলটার কিন্তু ছিল 3 পায়ে গরু বা ছাগল। এ সকল প্রাণী কিন্তু 4 পায়ে হয়, কিন্তু এখানে আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম 3 পায়ে কোনো ছাগল। এবং এখানে ছিল কিন্তু ঘোড়া, গাধা এবং ছিল উট পাখি, আরও অনেক কিছু ছিল।
বিভিন্ন ধরনের। এবং এই পাশে এসে দেখি রান্নাবান্না একদম বিয়ের বাড়ির মতো রান্নাবান্না হচ্ছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক রান্না, অনেক লোকের আয়োজন করেছে। তো আমি ফার্স্ট টাইম কোথাও দেখলাম যে ১ বছর পূর্ণতা উপলক্ষে এত বড় পরিসরে ২টা খাসি এবং ২টা গরু জবাই করে পুরো এলাকার লোকজন, আত্মীয় স্বজনকে খাওয়ানো। এইরকম কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আসলে টাকা পয়সা থাকলেই হয় না, মনও থাকতে হয়। লোকজনকে খাওয়ানোর জন্য কিন্তু মন থাকাটা অনেক বেশি প্রয়োজন। তো এই যে সবাই মিলে একসঙ্গে কেক কাটতেছে। তো কেক কাটে আসলে সবাই সবাইকে খাওয়াচ্ছে। এখানে কিন্তু ছেলে লোকজন অনেক বেশি ছিল। এই ফুটেজটা আসলে আপনারা নিয়েছেন। আসলে ভিতরে ছিলাম। কেক কাটার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক সুন্দরভাবে ব্যাক টু ব্যাক আতশবাজি হচ্ছিল, যেটা আসলে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। এবং এই যে আনিসুল ভাইয়া তার ফ্যামিলিদের সঙ্গে আলাদাভাবে কিন্তু কেক কাটতেছে। ফ্যামিলি মেম্বারদেরকেও সময় দেওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। সাধারণত যে কোনো প্রোগ্রামে গেলে কেকটা ১ পিস করে দেয়া হয়, কিন্তু এখানে প্রত্যেকটা ব্যক্তির জন্য কেকটা ছিল আনলিমিটেড। যে যতটুকু পারে কেক খাইবে। এবং এই যে কেক খাওয়া দাওয়া শেষে কিন্তু আমাদের মেইন খাওয়ার একদম রেডি, একদম বিয়ের বাড়ির মতো সবাই সারিবদ্ধভাবে বসে গিয়েছে। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করব। এবং এই যে আমরা হচ্ছে সবাই যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা সবাই আসলে এক টেবিলে বসেছিলাম। এই যে কিছু কিছু ভাইয়াকে আমি চিনি, কিছু কিছু ভাইয়াকে চিনি না, তারপরেও সবার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করে বা কথা বলে আসলে অনেক ভালো লেগেছে। আর রান্নাগুলো কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল। এই যে সবুজ ভাইয়াকে কম বেশি সবাই চেনে এবং হৃদয় ভাইয়াকে, আমি 2টা ভাইয়াকে মেইনলি চিনি। এই তো বুটের ডালটা আমাদের খাওয়া হইতে না হইতে গোছ দিতে আসতে ভাইয়াটার চোখে কিন্তু ঝাল গিয়েছে। তো প্রত্যেকটা কাজেই সাবধানতার সঙ্গে কাজ করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তো ভাইয়াটার চোখে কিন্তু অনেক বেশি জ্বলতেছে যেহেতু ঝাল ছিল। যারা আসলে এখনও ভিডিওতে লাইক কমেন্ট করে নাই, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটা বলে দিয়েছি, দুপচাঁচিয়া বীরকেদার বাস স্ট্যান্ড সংলগ্ন রাবেয়া পার্ক, বগুড়া। তো সবাই আসবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখানকার পরিবেশ এবং ভিউ সব কিছু অনেক সুন্দর। অনলি 30 টাকা দিয়ে কিন্তু আমরা এত সুন্দর পরিবেশে ঘোরাফেরা করতে পারবো আনলিমিটেডভাবে। খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন আমরা একসঙ্গে গ্রুপ ফটো উঠাবো। এই তো সবার সঙ্গে পরিচিত হতে পেরে অনেক বেশি ভালো লাগতেছিল। এবং সবাইকে বলবো অবশ্যই আসবেন রাবেয়া পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। এখানকার রেস্টুরেন্টের খাবারও কিন্তু অনেক অনেক বেশি ভালো। আমার পেজে কিন্তু রেস্টুরেন্টের রিভিউ দেওয়া আছে। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।